আজকে আমি আবার চলে এসেছি তোমাদের এবিটিএ করাতে। তো আজকে আগের দিনের মতো আমি অতটা বেশি সময় দেব না, 2 মিনিট ধরে ভিডিওতে সময় দেব না। তোমাদের যাদের বেশি সময় লাগছে বা কোশ্চেনটা দেখার পর ভিডিওটা পজ করে দেবে, তারপর সলভ করে কমেন্ট অ্যান্সার দেবে, ঠিক আছে? তো কেন আমি 2 মিনিট সময় দিচ্ছি না, এক্ষেত্রে কি হচ্ছে, ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি তোমাদের সাজেস্ট করব ভিডিওটা কোশ্চেনটা আসার পর স্ক্রিনে তোমরা ভিডিওটাকে পজ করবে, কোশ্চেনটা সলভ করবে, অ্যান্সারটা কমেন্ট বক্সে দেবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা 21 থেকে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো চলো 21 নম্বর যে প্রশ্ন সেটা সলভ করা যাক। এই প্রশ্নটাও ডেরিভেটিভেরই প্রশ্ন। তো এখানে যেটা রয়েছে আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, তাই না? এইবার এইখান থেকে আমাদের dy dx এর মান বার করতে হবে, তাই না? এবার দেখো এটাকে প্রথমে আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে? তার জন্য কি করা যায়, চলো এটাকে দুদিকে হোল স্কোয়ার করে আমরা রুটটাকে সরানোর চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তো এবার উভয় পক্ষের বর্গ করে পাই এক্স স্কোয়ার 1 + y ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার 1 + x, ঠিক আছে? তো চলো এটাকে এবার ভেঙে আরও সিম্পলিফাই করো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স। এবার সব একদিকে নিয়ে আসি, দেখি কি করা যায়। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তো চলো দেখা যাক, এইখানে তো এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো। এইটা থেকে দেখি কমন নিয়ে কি করা যায়, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার একটা চেষ্টা করব। এখানে এক্স ওয়াই কমন যাচ্ছে, তাই না? তো এখানে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই, তাই তো? তো এইটাকে ভাঙলেও আমরা এক্স মাইনাস ওয়াই পাবো। তো তারপরে এটা ফ্যাক্টরাইজ হয়ে যাবে। তো একটা লাইন লিখি, তো ঠিক আছে, ইকুয়ালস টু 0 হলো। তো এইটা এবার যদি আমরা এটা কমন নিই এক্স মাইনাস ওয়াই, তো কি পাবো, এক্স প্লাস ওয়াই, এইটা প্লাস এইটা প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। তো এইটা ইকুয়ালস টু 0 আর এটা ইকুয়ালস টু 0, তাই তো? তো সেই কন্ডিশনটা আমরা লিখি। এবার কি পাবো, এক্স ইকুয়ালস টু ওয়াই একটা কন্ডিশন, আর একটা কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এবার দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো, এই ক্ষেত্রে পাবো এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 0, যেটা এখানেও পাচ্ছি, তাই না? এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা এর মধ্যেই চলে আসছে। আরেকটা যেটা আসছে এক্স ওয়াই এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু -1, ঠিক আছে? এই কন্ডিশনটা শুধু এর মধ্যে আসছে না, তাই না? তো বাকি সব পয়েন্টগুলো এই কন্ডিশনটাই চলে আসছে, তাহলে আমরা এইটাকেই ধরে এগোবো, ঠিক আছে? শুধু একটা পয়েন্ট বাদে সব পয়েন্টগুলো এর মধ্যে চলে আসছে। তো এবার দেখো তোমাদের অপশানে কি আছে, অ্যান্সারটা মানে যতগুলো অ্যান্সার আছে সব এক্স দিয়েই আছে, তাহলে তার মানে আমাদের ওয়াই থাকবে না ডেরিভেটিভে। তাহলে ওয়াইটাকে প্রথমে আলাদা করার চেষ্টা করি। চলো এখান থেকে ওয়াইটাকে আলাদা করলে কি পাবো আমরা, ওয়াই কমন নিলে এই দুটো থেকে পাবো 1 + x, আর এইদিকে না এক্সটা চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে -x। আর এটা তাহলে আলটিমেটলি হচ্ছে কি y ইকুয়ালস টু -x/1 + x। এইবার dy dx বার করো, তাহলে আর এর মধ্যে y পার্টটা থাকবে না। তাহলে প্রথমে কি হবে, এইটা নিচেরটা স্কোয়ার, রাইট? নিচেরটা স্কোয়ার, তারপরে উপরেরটা ডেরিভেটিভ ইন্টু নিচেরটা, মাইনাস নিচেরটা ডেরিভেটিভ ইন্টু উপরেরটা, নিচেরটা ডেরিভেটিভ +1, এবার উপরে ইন্টু উপরেরটা, উপরেরটা কি আছে -x, তাহলে +x, ঠিক আছে? এটা কি দাঁড়াবে তাহলে, 1 + x এর হোল স্কোয়ার -1 -x + x, ঠিক আছে? x x কেটে গেল, তাহলে এটা পাচ্ছি -1 1 + x হোল স্কোয়ার। তাহলে এটা কি, এটা অপশন ডি। তো যারা যারা অপশন ডি অ্যান্সার করেছো তাদেরটা ঠিক, বাকিদেরটা ভুল। তো চলো এবার পরের প্রশ্নটাই যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 22। এবার কোশ্চেন নাম্বার 22টা খুবই ইজি, এটা কোশ্চেন মানে করাও লাগবে না, এটা আগে আমি কন্টিনিউটি চ্যাপ্টারে বহুবার বলেছি। তো এইটা তোমরা পড়েই অ্যান্সার করতে পারবে। তো দেখো, আচ্ছা তোমরা কমেন্টে প্রথমে অ্যান্সার করো, ঠিক আছে? তারপরে আমি বলে দিচ্ছি। করেছো? তো চলো কোশ্চেনটা পড়া যাক। কি বলছে, বলছে এফ অফ এক্স
ইকুয়ালস টু মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত ও অন্তর্কলনযোগ্য, বা এইভাবে অপশন দিয়েছে। তো আমি প্রথমেই গ্রাফটা এঁকে নেবো। এই যে ফাংশনটা, এর গ্রাফটা কি ছিল? এর গ্রাফটা ছিল এরকম, যেখানে একটা তীক্ষ্ণ কোণ আছে, তাই না? তো এই যে এইটার জন্য কি হয়ে যেত, এটা অন্তর্কলজ হতো না, ডিফারেন্সিয়েবল নয়। কোন বিন্দুতে? এই 0 বিন্দুতে। বাকি সব বিন্দুতে কোনো সমস্যা নেই, শুধু 0 বিন্দুতে অন্তর্কলজ ছিল না। আর এইটা কন্টিনিউয়াস, দেখতে পাচ্ছি আমরা পেন না তুলে এটাকে এঁকে ফেলবো, তাই এটা কন্টিনিউয়াস। এটা আমি আগেই বলেছি, আর যেভাবে থিওরিটিক্যালি চেক করো তোমরা, সেভাবে তো করতেই পারো। তো এইটা তাহলে কি হবে? এটা হবে সন্তত কিন্তু অন্তর্কলজ নয় 0 বিন্দুতে, তাই না? তো এটা কত নম্বরে আসে? অপশন বি এটা আছে, কিন্তু অবকলনযোগ্য নয়। তো বোঝা গেল? তো চলো এবার পরের প্রশ্নটাই যাওয়া যাক। আজকে আমি একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করব, ঠিক আছে? তোমরা কোশ্চেন দেখবে, ভিডিওটা পজ করবে, সলভ করবে, কমেন্টে অ্যান্সার করবে, ঠিক আছে? আমি পরপর কোশ্চেন তোমাদের করিয়ে যাব। এবার কোশ্চেন নাম্বার 23 দেখো কি বলছে। এটাও আমাদের ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবিটিএ বইয়ে কোশ্চেনটা একটুখানি ভুল আছে, আমি কারেক্ট করে কোশ্চেনটা লিখেছি, তোমরাও কারেক্ট করে নেবে, ঠিক আছে? তো এইটা কি আছে আমাদের, এইটা দিয়ে দিয়েছে একটা অদ্ভুত মতো দেখতে, তাই না? দেখি কেমন অনেকের ভয় করছে, সবার নাই, অনেকের ভয় করছে হয়তো, ঠিক আছে? তো সেই ভয়টা দূর করার জন্য প্রথমে এটাকে সিম্পলিফাই করবো। তো দেখো এইখানে কি আছে, টু দি পাওয়ার 1/m আছে, একটা টু দি পাওয়ার -1/m আছে। তো এইটাকে আমরা চলো ধরে নিই না, টি ইকুয়ালস টু এইটা ধরে নিই, ঠিক আছে? ধরি। তো তাহলে আমরা কি পাবো? এইটাকে কি লিখতে পারবো? 2x ইকুয়ালস টু টি প্লাস টি টু দি পাওয়ার -1, বা একেবারে এইটা লিখো। তাহলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, তাই না? সেটা কি? সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? বোঝা গেল? টি স্কোয়ার মাইনাস, এটা ওদিকে চলে যাবে -2x ইন্টু টি, ঠিক আছে, +1, ঠিক আছে? এইবার এর সমাধান কি হবে? এর সমাধান আমরা শ্রীধর আচার্য দিয়ে লিখতে পারি। টি ইকুয়ালস টু, সরি একে গেল, টি ইকুয়ালস টু কি হবে? -b হচ্ছে 2x, ঠিক আছে, প্লাস মাইনাস √b² -4ac। এগুলো একদম মুখস্থ রাখতে হবে তোমাদের, তাই না? এগুলো তো ক্লাস 10-এর জিনিস। তো 4x² -4ac, ওকে, -4/2a, ঠিক আছে? তো এটা আলটিমেটলি হচ্ছে কি, এক্স প্লাস মাইনাস, এই যে 4টাকে কমন নিয়ে বাইরে আনলে 2 হয়ে যাবে, তো 2 দিকে কেটে যাবে, √x² -1, ঠিক আছে? তো আমরা তার মানে কি পেলাম? এটা দেখো ঠিক কষ্ট কাকে ধরেছিলাম, y, সরি এটা ছিল y টু দি পাওয়ার 1/m, ঠিক আছে? এইটাকে আরো সিম্পলিফাই, যখনই পাওয়ার একটা অদ্ভুত কিছু থাকবে, কনস্ট্যান্ট আছে বা কিছু অদ্ভুত লাগছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা লগারিদম নিয়ে নেবো উভয় পক্ষে, তাই না? এটা সব থেকে বেস্ট সলিউশন। তো চলো উভয় পক্ষে লগ নিয়ে নিলাম। লগ নিয়ে নিলে কি পাবো? এবার পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসে লগ নিয়ে নিলে, আর এইটা কি হয়ে যাবে? লগারিদমের ভিতরে চলে আসবে, ঠিক আছে? তো এইবার কি করো, এবার উভয় পক্ষে আমাদের মেন ডেরিভেটিভ করতে হবে, তো উভয় পক্ষে ডেরিভেটিভ করে দিই, দেখি কি আসে, তাই না? 1/m, এইটার ডেরিভেটিভ করলে কি হবে? লগ ওয়াই এর ডেরিভেটিভ 1/y। এবার আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই একটা dy dx চলে আসবে, ঠিক আছে? এবার লগ অফ দিস, তো তার জন্য প্রথমে আমরা 1/ এটা লিখে দেবো, তাই না? চেন রুল। তো এইবার দেখো চেন রুল অনুসারে 1/, করেছি। এইবার এর ডেরিভেটিভ কি হবে? 1 প্লাস মাইনাস, নিচেরটা নিচে চলে যাবে x² -1, তারপরে এর পাওয়ার ছিল হাফ, তাহলে একটা হাফ আসবে, তারপরে ভিতরেরটা ডেরিভেটিভ 2x, ঠিক আছে? বুঝে গেল? এইবার 2 কেটে গেল, তো x/, এটা থাকলো। তো চলো এটাকে আরো সিম্পলিফাই করলে আমরা কি পাবো? 1/x প্লাস √x²। আচ্ছা, এখানে প্লাস মাইনাস আছে, আমি মাইনাসটা বাদ দিয়ে ফেলেছি।
তো এইবার এটা হবে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস এক্স, রাইট? এইবার দেখো এখানে কি আছে, এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে উল্টোটা রয়েছে, তাই না? তো এইখানে যদি আমরা একটা মাইনাস মাল্টিপ্লাই করি, ঠিক আছে, বা যদি একটু ভেবে দেখো, যখন আমরা প্লাস নেবো দুটোতেই প্লাস নেবো, ঠিক আছে, এই সাইনটা কি আছে, প্লাস মাইনাস সেই একই রেসপেক্টে করেছি আমরা, প্লাস মাইনাসটাকে মেনটেন রেখেছি, এমন নয় যে প্লাস মাইনাসটা কোনো জায়গায় মাইনাস প্লাস হয়ে গেছে। তো এইখানে যখন প্লাস হবে এটাও প্লাস হবে, তো এখানে প্লাস হলে এখানেও প্লাস হলে কি হবে, অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, বোঝাচ্ছে। আর যদি মাইনাস নিই তখন কি হবে, এক্স মাইনাস অফ দিস, আর এইটা উল্টোটা আছে, তো মাইনাস নিলে আগে একটা মাইনাস আমাদের মানে মাইনাস ওয়ান চলে আসবে এখানে একটা, তাহলে আমরা কি পাচ্ছি হিসাব মতো প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস নিলে প্লাস পাচ্ছি, মাইনাস নিলে মাইনাস পাচ্ছি আগে, আর এটা পাচ্ছি ওয়ান বাই রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, বোঝা গেল? আর এইদিকে এই পোর্শনটা আছে, তো আমাদের কি প্রথমে কি এখানে দেখো প্রশ্নে একটা আমাদের ওয়াই টু আছে ওয়াই ওয়ানও আছে, তাহলে আর একবার ডেরিভেটিভ করতে হবে। তো এটাকে কি করা যাবে, আর একবার ডেরিভেটিভ করি, তাহলে এক কাজ করি, এখানে রুটটা আর এই যে প্লাস মাইনাসের ঝামেলাটা সরানোর জন্য আবার একবার হোল স্কোয়ার করে দিই, তাই না? তো চলো করা যাক। তাহলে কি পাবো, এইটাকে ওইদিকে নিয়ে চলে যাওয়া হোক, তাহলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, প্লাস মাইনাস এটা হয়ে যাবে এম ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এইটা হয়ে যাবে ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বোঝা গেল? তাহলে এরপর আমাদের ওয়াই টুও আনতে হবে, এটা ওয়াই ওয়ান সমান তো আমরা এটা পেয়ে গেছি, এবার ওয়াই টু সমান আমরা তার জন্য এটাকে আবার ডেরিভেটিভ করব। তো চলো এটাকে আবার ডেরিভেটিভ করা যাক। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পাচ্ছি, আচ্ছা এটা কিছু আরো সিম্পলিফাই কিছু করা যাচ্ছে না, তো চলো ডেরিভেটিভ করা যাক দুদিকে। তাহলে প্রথমে এটার ডেরিভেটিভ তাহলে আসবে টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার, তারপরে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান, আচ্ছা একটা টু ওয়াই ওয়ান আসবে, তারপরে ওয়াই টু আসবে, তাই তো। আর এখানে কি আসবে, এম স্কোয়ার টু ওয়াই, এটার ডেরিভেটিভ টু ওয়াই, আর একটা ওয়াই ওয়ান যোগ হবে, তাই না, ডিওয়াই ডিএক্স যেটাকে আমরা ওয়াই ওয়ান লিখছি। তাহলে কি পাবো আলটিমেটলি, এটা হয়ে যাবে এক্স ওয়াই ওয়ান, ওকে, দেন এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান, সরি ওয়াই ওয়ান তো কমন চলে যাচ্ছে, টু ওয়াই ওয়ান, তাহলে পড়ে থাকছে ওয়াই টু, আর এখানে হয়ে যাবে এম স্কোয়ার ওয়াই, ঠিক আছে। তো এইটা কি পাচ্ছি আমরা, এটা যদি সাজিয়ে লিখি যেটা কোয়েশ্চেনে আছে এক্স্যাক্টলি, এইটা প্লাস এক্স ওয়াই ওয়ান, এইটার মানই বার করতে বলেছে, আমি একবার ম্যাচ করে নেবো, হ্যাঁ এইটার মানই আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। বইয়ে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, এটা তোমরা দেখে নিও, আমি কারেক্ট করে দিয়েছি কোশ্চেনটা। তো এইটার মান আসছে ওয়াই এম স্কোয়ার ওয়াই, যেটা আছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এ, ঠিক আছে, বোঝা গেল? তো চলো এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কি আছে, পরের কোশ্চেনটাও ইজি খুবই, আমাদের একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার সেটাকে আমাদের এক্স ওয়াই দিয়ে প্রথমে করে নেব, তারপরে সেটা ডেরিভেটিভ করে আমরা বার করতে পারি, ঠিক আছে। তো চলো এটা কি বলেছে, এটা আছে এক্স ইকুয়ালস টু লগ অফ টি ওয়াই ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তো যদি আমরা এটাকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে চাই এই প্যারামেট্রিক ইকুয়েশনটাকে, সেটা কি হবে, সেটা হবে আচ্ছা এইটার সমান দেখো কি হয়, টি ইকুয়ালস টু তার মানে কি হবে ই টু দি পাওয়ার এক্স, লগ এক্সটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি মানে ইকুয়েশনের ক্ষেত্রে সেটা কি হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স, তাহলে টি এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার এক্স যদি বসাই তাহলে সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান, এটা ডিওয়াই ডিএক্স করলে কি পাবো টু ই টু দি পাওয়ার টু এক্স, রাইট, ঠিক আছে। এটাকে আরেকবার যদি আমরা ডেরিভেটিভ করি, দিয়ে যদি ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করি, সেটা কি পাবো ফোর ই টু দি পাওয়ার টু এক্স,
এবার টি ইকুয়ালস টু কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা কি 4t², রাইট? তাহলে যে কারণটা দিয়েছে, ঠিক আছে, আর আরটা কি হলো, আরটা তার মানে ট্রু, রাইট, ঠিক আছে। এবার বলছে বিবৃতি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কি হবে, 4 হয়ে যাবে। তাহলে এটা কি ছিল, এটা তোমার আছে এ, তাহলে এ যেটা আমাদের স্টেটমেন্ট সেটাও ঠিক, আর তার রিজনটাও ঠিক, ঠিক আছে, কারণটাও ঠিক, তাহলে দুটোই ঠিক, এটা তাহলে উভয়ই সত্য। এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এ, ঠিক আছে, এ হয়ে যাবে অ্যান্সার, যারা এ করেছে অ্যান্সার তাদেরটা ঠিক, বাকিদের ভুল। তো চলো পরের প্রশ্নটা করা যাক। পরের প্রশ্নটা সলভ করো, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, হয়ে গেলে অ্যান্সারটা কমেন্ট করো। তো দেখো 25 নম্বর যে প্রশ্ন, তাতে y ইকুয়ালস টু কি দিয়েছে, y ইকুয়ালস টু দিয়েছে সাইন ইনভার্স x। অনেকে না এই যে সাইন ইনভার্স ট্যান ইনভার্স এইসব দেখে ঘাবড়ে যায়, ঘাবড়ানোর কিচ্ছু নেই, এগুলো খুব একটা কঠিন তেমন নয়, একবার বুঝে নিলে একদম যে অঙ্কটা বেশি ভয়ঙ্কর লাগবে সেটা তত সহজ, ঠিক আছে। এটা শুধু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে যাও হয়ে যাবে, ঠিক আছে, নিচেরটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে এইটা। এইবার কি ফর্মুলাটা কি, এরকম লব হরে থাকলে ডেরিভেটিভের ফর্মুলাটা কি, নিচেরটা স্কোয়ার, তারপরে কি নিচেরটার ডেরিভেটিভ, সরি উপরেরটার ডেরিভেটিভ ইন্টু নিচেরটা, তাহলে উপরেরটার ডেরিভেটিভ কি হবে, সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু নিচেরটা, ঠিক আছে। এগুলো মনে রাখা খুবই ইজি, ঠিক আছে, একবার তুমি এইভাবে মনে রাখতে রাখতে ঠিক অটোমেটিক তোমার হয়ে যাবে, ঠিক আছে। কাট অ্যান্ড স্টার্ট। তো এবার মাইনাস নিচেরটা ডেরিভেটিভ ইন্টু উপরেরটা, নিচেরটা ডেরিভেটিভ কি হবে, নিচেরটা ডেরিভেটিভ হবে 1/x², একটা হাফ আসবে, ঠিক আছে, এই যে রুট ওভার আছে তাই হাফ আসবে, আর এইটার ডেরিভেটিভ -2x, ভিতরেরটার ডেরিভেটিভ, ঠিক আছে। এবার ইন্টু উপরেরটা, উপরে কি আছে সাইন ইনভার্স এক্স। তো দেখো নিচে একটা জিনিস পেয়েছি, তো এইটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে সুন্দর দেখতে হয়ে যাবে, সবাই তো চাই নিজেকে সুন্দর দেখা, তাই না, তো এটাকেও একটু সুন্দর দেখতে করে নিলাম। তো চেয়েছার মতো 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 - x² সাইন ইনভার্স এক্স, এটা প্লাস হয়ে যাবে, ভিতরে একটা মাইনাস আছে তাই, ঠিক আছে, 2 কেটে গেল। এবার দেখো এটা চেনা চেনা লাগছে, এইটা সমানে তো y ছিল, তাই না, তো এইটার জায়গায় আমরা y লিখে দিই, ঠিক আছে, y লিখে দিই, তাহলে এটা কি হয়ে গেল xy, ঠিক আছে। তো -2x dy dx, ঠিক আছে, dy dx প্লাস 1 - x² d2y dx², ঠিক আছে, এদিকে চলে আসবে y প্লাস x dy dx, ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করো, ঠিক আছে। আচ্ছা আমি কোশ্চেনের মতো সাজিয়ে লেখার চেষ্টা করব। তো প্রথমে এই টার্মটা আছে d2y dx², তারপরে কোন টার্মটা আছে, এবার আছে dy dx এর টার্ম, ঠিক আছে। তো আমি প্রথমে প্লাস দিয়ে dy dx লিখে নিলাম, ঠিক আছে। এরপরে এর সহগটা কি হবে সেটা আমি ভাববো। তো এই দিকে দেখো কি আছে, -x তো আছেই, তো -x লিখে দিলাম, ঠিক আছে, -x, আর এই দিকেও x আছে, তাই না, তো এই দিক থেকে আর একটা x আসবে, তাহলে এটা কি হয়ে যাবে -3x হলো। আর এছাড়া কি পার্ট আছে, এই দিকে y আছে, তাই তো, আচ্ছা yটা কোশ্চেনে এই দিকে নিয়ে চলে আসছে, তাহলে এটা -y = 0, তাহলে কোশ্চেনের মতো হুবহু কোশ্চেনের যে ফর্মটা আছে হুবহু সেটা মিলে গেল। এইখানে শুধু k আছে, তাই না, সরি ভুল বললাম, এখানে k নাই, kx আছে, তাহলে k এর জায়গায় কি আছে -3 আছে, তাহলে k = কোথায় লিখি, এখানেই লিখে দিলাম, k
কে ইকুয়ালস টু -3। এটা কত নম্বর? এটা রয়েছে সি। তাহলে সি যারা অ্যান্সার করেছিলে তাদেরটা ঠিক। তো চলো এইবার আমরা 26 নম্বরে চলে যাই। চলো আমরা 26 নম্বর যে কোয়েশ্চেন সেটা করব। এখানে বলেছে যে একটা বরফের যে বল আছে, ঠিক আছে, সেটা কি হবে, একটা বরফের বল যদি তুমি রেখে দাও তো সেটা কি আস্তে আস্তে গলে যাবে। তো সেই ভলিউম যে হ্রাসের হার, গলনের হার, সেটা বলছে যে 88, তাই না? এবার দেখো কি আছে, ভলিউমটা কমছে, তার মানে হ্রাস পাচ্ছে। হ্রাস হলে তাহলে কি হবে, সেটা মাইনাস হয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমরা ভলিউমটাকে ভি ধরলাম, ঠিক আছে। এইবার প্রশ্নে আমাদের চেয়েছে যে যখন যে বলটা আছে বরফের, সেটার ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে সেই সময় তোমার ব্যাসার্ধ হ্রাসের হার কি হবে, ব্যাসার্ধ কমা বা বৃদ্ধির হার কি হবে, সেইটা চেয়েছে। তাহলে এবার আমাদের গিভেন কি ছিল, আমাদের গিভেন ছিল গলনের হার, গলনের হার যেটা নেগেটিভ ছিল, ঠিক আছে, যেহেতু হ্রাস পাচ্ছে। আর তার জন্য যে ব্যাসার্ধে কি পরিবর্তন হবে, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেইটা আমাদের বার করতে হবে। তো সেই হ্রাস বৃদ্ধি ব্যাসার্ধ পরিবর্তনের হার, তার মানে কি, এবার দেখো আমরা বাই টি ডিটি কেন লিখেছি, ডিটির লেখার কারণ হচ্ছে আমরা এখানে মেজার করছি রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে, ঠিক আছে। তো টাইমের রেসপেক্টে করছি বলে ডিটি আসছে, ঠিক আছে। তো এইটা সমান কি হবে সেটা আমাদের বার করতে হবে, তাই না? ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 7-এ এইটা সমান কি হবে সেটা আমাদের বার করতে হবে। তো চলো আমরা কি জানি, ভি ইকুয়ালস টু কি হয়, 4/3 পাই আর কিউব, তাই না? তো এবার ডিভি ডিটি করলে কি পাবো আমরা, দেখো 4/3, ঠিক আছে, এখানে পাই, এখানে আর কিউব মানে 3r², ঠিক আছে। এইবার আমরা আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, টি এর করেছি, তার জন্য একটা ডি আর ডিটি আসবে, ঠিক আছে। এইবার এটার ভ্যালু বসিয়ে দেওয়া যাক, -88, ঠিক আছে। 3 কেটে গেল, এখানে কি পড়ে থাকলো 4 পাই, 4 পাই এটা গুণে আছে, তাহলে 4 পাই r², এটা নিচে চলে এলো, এদিকে শুধু থাকলো আর ডি আর ডিটি, ঠিক আছে। তো এইবার ডি আর ডিটি, সরি, ডি আর ডিটি আর ইকুয়ালস টু 7-এ কী হবে সেটা আমরা বার করব। তো সেটা মাইনাস, আচ্ছা মাইনাস লিখলাম 88, 4, আচ্ছা এটা 4 দিয়ে কাটলে কী হবে 22, তাহলে এখানে লিখবো 22। এখানে পাই আছে, তো পাই অ্যাপ্রক্সিমেট মান আমরা কি জানি 22/7, তাহলে 7 সেটা উপরে চলে এলো। আর r², আর এর মান এখানে 7 নিয়েছি, 7-এর স্কোয়ার, ঠিক আছে। তো 22 কেটে গেল, এটা কি পেলাম -1/7 সেন্টিমিটার/সেকেন্ড হারে। তার মানে কি হবে, হ্রাস হবে, আগে একটা মাইনাস হচ্ছে মানে ব্যাসার্ধ হ্রাস হবে, যেটা রয়েছে তোমাদের অপশন নাম্বার বি এ, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে অপশন বি। তো 27 নম্বর প্রশ্নটা কি আছে, 27 নম্বর প্রশ্নটা করো তোমরা, তারপর আমি বলছি। এটাও ডেরিভেটিভেরই অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের করতে হবে। দেখো কি আছে, এই ফাংশনটা আছে এখানে এক্স -1 e⁻x+1, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে এক্সটা পজিটিভ, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নে কি বলেছে, এফ অফ এক্স ফাংশনটা কেমন হবে সেটা জানতে চেয়েছে, ক্রমবর্ধমান, ক্রম হ্রাসমান। তো তার জন্য কি আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাই না, ফাংশনটার। তাহলে এর ডেরিভেটিভ কি হবে, a e⁻x+1 - x ঠিক আছে। তো এটাকে চলো সিম্পলিফাই করো, x e⁻x -e⁻x কেটে গেল, x × x। তো এইবার দেখো কি গিভেন, x পজিটিভ, তাহলে x পজিটিভ হলে এইটা তো পজিটিভ, আর e⁻x এর ভ্যালু সবসময় পজিটিভ হয় সেটা আমরা জানি। তাহলে ওভারঅল দুটো পজিটিভ নাম্বারের যে মাল্টিপ্লিকেশন, সেটা গুণ, সেটা সবসময় পজিটিভই হয়। তাহলে ডেরিভেটিভ অলওয়েজ পজিটিভ, তাই না, এই ফাংশনটার পুরো ডোমেইন। তাহলে এটা কি হবে, ক্রমবর্ধমান, তাই না, ক্রমবর্ধমান হবে। তাহলে ক্রমবর্ধমান কত নম্বর অপশনে আছে দেখে নাও, এটা হচ্ছে অপশন নাম্বার এ, ঠিক আছে।
তো চলো এবার আমরা 28 নম্বর প্রশ্নটা সলভ করব। তো 28 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটা আমাদের কার্ভ দিয়ে দিয়েছে। আচ্ছা এটাও একটু প্রিন্টিং মিস্টেক আছে বইয়ে, ঠিক আছে, বইয়ে এখানে রুট এর জায়গায় এ আছে, ঠিক আছে, এটা একটু তোমরা কারেক্ট করে নেবে। বলেছে এটা একটা কার্ভ, ঠিক আছে, এই কার্ভের উপর যে কোনো পয়েন্ট যদি আমরা নিই, ঠিক আছে, সেই পয়েন্টে যে স্পর্শক যে ট্যানজেন্ট আঁকবো তার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে ছেদিতাংশ তাদের সমষ্টি আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো প্রথমে স্পর্শকের আমরা সমীকরণটা বার করব। তো আমরা ধরে নেব প্রথমে যে কোনো একটা বিন্দুর জন্য যে কোনো একটা বিন্দু এইচ কে ধরে নেব এই কার্ভের উপর, ঠিক আছে। তাহলে যদি এই বিন্দুটা এর উপরে হয় তাহলে আমরা পাবো এইটা, ঠিক আছে। এইবার এর স্পর্শকের যে প্রবণতা সেটা কি হবে, প্রবণতা কি হবে ডিওয়াই বাই ডিএক্স, তাই না। তো এটা ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, চলো সেটা লিখি। এটা এটা হবে 1/x, আগে হাফ আসবে, প্লাস 1/√y dy dx, ঠিক আছে, ইকুয়ালস টু 0 এটা পাবো, ঠিক আছে। ইমপ্লাই দ্যাটস ইমপ্লাই, আচ্ছা এখানে একটা হাফ আসবে। তো আলটিমেটলি কি পাচ্ছি আমরা dy dx h, k k h, ঠিক আছে। তো h কমা বিন্দুতে প্রবণতা কি হবে, প্রবণতা আমরা পাবো মাইনাস √k/h, ঠিক আছে। তো এইবার তাহলে h কমা k বিন্দুতে এই যে কার্ভ এর স্পর্শক কি হবে, স্পর্শকের সমীকরণ কি হবে চলো দেখি। y মাইনাস কে ইকুয়ালস টু এম, মানে প্রবণতা ইন্টু প্রবণতা হচ্ছে রুট কে বাই রুট এইচ ইন্টু এক্স মাইনাস এইচ, ঠিক আছে। এইবার আমাদের করতে কি হবে, এক্স অক্ষের ছেদিতাংশ ওয়াই অক্ষের সঙ্গে ছেদিতাংশ সেইটা বার করতে হবে। তো প্রথমে এটাকে আর একটু সিম্পলিফাই করা যাক। তো এইটা হয়ে গেল কে রুট এইচ ইকুয়ালস টু মাইনাস রুট কে এক্স প্লাস এইচ রুট কে, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে এবার এক্স আর ওয়াই কে একই দিকে রাখছি, এটা পাবো আমরা রুট এইচ। এইবার দেখো এইটা এদিকে এলো, তো এইখান থেকে এটা এদিকে আনার পর আমি এইটা কমন নিয়ে নিলাম রুট কে এইচ, ঠিক আছে। তাহলে ভিতরে কি আসবে, এইখান থেকে কমনে আসবে রুট এইচ আর এখান থেকে কমনে আসবে রুট কে, ঠিক আছে। তো তাহলে রুট কে এক্স প্লাস রুট এইচ ওয়াই ইকুয়ালস টু, এবার এইটা সমান কি, এটা সমান রুটে, তাহলে এর জায়গায় রুটে বসিয়ে দিলাম। তাহলে এটা কি এটা হবে এ এইচ কে, ঠিক আছে। তো এইবার এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ছেদাংশ বার করতে গেলে কি হবে, এইদিকে 1 আনতে হবে আর এদিকে তোমার এক্স শুধু ভ্যারিয়েবলটা উপরে থাকবে, বাকি কনস্ট্যান্টটা নিচে আনতে হবে। তো এটা তোমার হবে রুট এ এইচ প্লাস ওয়াই বাই রুট এ কে ইকুয়ালস টু 1। তার মানে কি এক্স অক্ষের সঙ্গে ছেদিতাংশ এই কার্ভটার এই এই কার্ভের যে কোনো বিন্দুতে স্পর্শকের ছেদিতাংশ হবে এক্স অক্ষের সঙ্গে ছেদিতাংশ এইটা, ওয়াই অক্ষের সঙ্গে ছেদিতাংশ এইটা। তাহলে ছেদিতাংশ দুটো সমষ্টি কি হবে এইটা। তো এটাকে আরো সিম্পলিফাই করলে আমরা পাবো এইটা। তাহলে এইটার ভ্যালু আবার রুটে, তাহলে রুটে ইন্টু রুটে এ হয়ে যাবে। তাহলে এ যে অ্যান্সার কত নম্বর আছে, বি অপশানে আছে, তাহলে বি অপশানটা রাইট হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আমরা 29 নম্বর প্রশ্নটা সলভ করব। তো 29 নম্বর প্রশ্নে আমাদের একটা অধিবৃত্ত দিয়ে দিয়েছে যেটা হচ্ছে এইটা, এবং একটা বিন্দু দিয়ে দিয়েছে যেটা হচ্ছে এইটা 1,4। তো এই বিন্দুতে যে অবিলম্ব জ্যা পাবো আমরা এর অধিবৃত্তের উপর, সেইটা দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। এবার অভিলম্ব জ্যা দুটো শব্দ, অভিলম্ব এই বিন্দুতে, ঠিক আছে। তো সেই অবিলম্বটা যে জ্যা তৈরি করবে, এই যে জ্যা এর দৈর্ঘ্যটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এর প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখবো, ঠিক আছে। তারপরে অবিলম্ব জ্যায়ের সমীকরণ বার করব। আমাদের উদ্দেশ্য হবে এই বিন্দুটা স্থানাঙ্ক বার করা, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, তারপর ডিস্টেন্সটা বার করা।
তো চলো প্যারামেট্রিক ইকুয়েশনে বার করি। তো এর যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটা কি 4 × 4x, তাহলে এখানে a ইকুয়ালস টু কি পাচ্ছি 4 পাচ্ছি, তাই না? তো y ইকুয়ালস টু কি হয় এই প্যারামেট্রিক ইকুয়েশনে 2at, তাই না? আর x ইকুয়ালস টু কি হয় at স্কোয়ার, ঠিক তো? এইবার তার মানে এটা হবে এখানে 8t আর এটাই হয়ে যাবে আমাদের 4t স্কোয়ার, ঠিক আছে? তো এটা হলো এই অধিবৃত্তটার প্যারামেট্রিক ইকুয়েশন, ঠিক আছে? এটা কেন বার করলাম একটু পরে বুঝতে পারবে। আর অধিবৃত্তের প্রবণতা কি হয় -dx dy, তাই না? তো চলো এবার আমরা y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, ঠিক আছে? তো কি হবে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানে 2y পাবো এদিকে, আর এদিকে পেয়ে যাব 16, ঠিক আছে? x এর y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dx dy, ঠিক আছে? এইবার আমরা dx dy ইকুয়ালস টু কি পাচ্ছি, এটা পাচ্ছি y/8, তাই তো? এবার আমাদের মাইনাস এইটা হয়ে যাবে, তাহলে এর যে প্রবণতা, ঠিক আছে, প্রবণতা m ইকুয়ালস টু কি পাবো, m ইকুয়ালস টু পাবো এই বিন্দুতে এটা পাবো মাইনাস y এর ভ্যালু 4 আছে, তাহলে -½ হয়ে যাবে, তাই না? অবিলম্বের প্রবণতাটা পেয়ে গেছি -½ তো অবিলম্বের যে সরলরেখা, অবিলম্ব সরলরেখার ইকুয়েশন এবার আমরা বার করি, চলো। তাহলে y মাইনাস এই অবিলম্বটা এই বিন্দুগামী, তাহলে y-4 বাই, আচ্ছা বাই না লিখে আমি এদিকে লিখছি -½ x - 1, ঠিক আছে, বোঝা গেল? এইবার চলো এটাকে সিম্পলিফাই করি। তো এটা হবে আমাদের 2 × y-4 প্লাস x - 1, ঠিক আছে, ইকুয়ালস টু 0, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিন্দুটা স্থানাঙ্ক বার করা, তাই না? এই বিন্দুটার কি বৈশিষ্ট্য, এই বিন্দুটা অবিলম্ব আর অধিবৃত্তের ছেদ করছে দুজনা, তাহলে এর প্যারামেট্রিক যে ইকুয়েশন সেটা স্যাটিসফাই করবে। তো চলো আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা এখানে পুট করে দিই। এই জন্যই আমি প্যারামেট্রিক ইকুয়েশনটা বার করেছি। কেন প্যারামেট্রিক ইকুয়েশনটা বার করছি? কারণ মানে এটা সলভ করতে একটু সুবিধা হবে ওই জন্য। আর ডাইরেক্ট যদি বার করতে চাও ইকুয়েশন সলভ করে সেটাও করতে হবে, একই ব্যাপার, ঠিক আছে? তো চলো প্যারামেট্রিক ইকুয়েশন যদি এখানে বসিয়ে দিই কি পাবো, এখানে y এর জায়গায় বসবে হচ্ছে 8t - 4, ঠিক আছে, আর x এর জায়গায় বসবে 4t স্কোয়ার - 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো এটা কি পাচ্ছি আমরা, হয়ে যাবে 4 কমন নিয়েছি, তাহলে এটা হবে 2t - 1, ঠিক আছে, আর এইটা হয়ে যাবে 2t - 1 2t + 1, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এবার এখানে একটা কমন চলে আসছে 2t - 1 ইন্টু এইটা তোমার হয়ে যাবে 2t + 9, ঠিক আছে, ইকুয়ালস টু 0, তাই তো? এটাই আসছে। তো তার মানে টি এর একটা ভ্যালু আমরা হাফ পাচ্ছি, ঠিক আছে, আর একটা ভ্যালু পাচ্ছি টি ইকুয়ালস টু -9/2, ঠিক আছে? এইবার আমাদের দুটোটি কেন পেলাম সেটা বোঝো। দুটোটি পেলাম, একটা এই বিন্দুর জন্য, একটা এই বিন্দুর জন্য। তো সম্ভবত এইটিটা জন্য এই বিন্দুটা পাচ্ছি, তাহলে আমি ডাইরেক্ট এই বিন্দুটা দিয়ে চেক করছি, এইটিটা দিয়ে। যদি এই বিন্দুটা না পাই তাহলে এই বিন্দুটা, ঠিক আছে? তো দ্বিতীয় বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা কিভাবে, সেটা আমরা কি y ইকুয়ালস টু, এবার অধিবৃত্তের যে প্যারামেট্রিক ইকুয়েশন ছিল সেখানে টি এর মান বসিয়ে দেবো। y ইকুয়ালস টু ছিল 8t, তাহলে এখানে -9/2, এখানে 4 -36, y ইকুয়ালস টু x ইকুয়ালস টু কি 4t স্কোয়ার, তার মানে 4 81/4, এটা হয়ে যাবে 81। তাহলে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক কি? দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক এখানে হচ্ছে 81 - 36। তো এই দুটোর মধ্যে দূরত্ব বার করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো, জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে? তো চলো এই দুটোর দূরত্ব আমরা বার করি। তো এই দুটোর দূরত্ব কি হবে? এই দুটোর দূরত্ব হবে 8t স্কোয়ার প্লাস -36 -4, তাহলে কি হলো -40 -40 স্কোয়ার, ঠিক আছে? তো এইটা কি হয়ে যাবে? তো এবার দেখো এখান থেকে 40 স্কোয়ার কমন নিলে সেটা বাইরে আনলে 40 হয়ে যাবে, আর ভিতর কি পড়ে থাকবে এখানে তোমার 2 স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে 1 স্কোয়ার পড়ে থাকবে,
তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 1 রুট 5, বুঝে গেল? এটা আছে তোমাদের অপশন ডি, ঠিক আছে? তো এত ইউনিট ডিস্টেন্স হবে, বোঝা গেল? তো এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 29। এবার চলো কোশ্চেন নাম্বার 30 এটা সলভ করি। তো কোশ্চেন নাম্বার 30 এটা দেখো, এটাও অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ দিয়েই করতে হবে। তো চলো সলভ করা যাক কোশ্চেন নাম্বার 30টা। তো এইটা কি বলছে, এটা এখানে আমাদের একটা অধিবৃত্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই অধিবৃত্তটা বলছে উপরে এমন একটি বিন্দু নির্ণয় করতে হবে এর উপরে থাকা যা এই বিন্দুতে থেকে নিয়ারেস্ট, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা র্যান্ডম পয়েন্ট, যে কোনো সব পয়েন্টগুলোকে যদি নিতে যাই, প্যারামেট্রিক ইকুয়েশন লিখবো, তাহলে ওই সব পয়েন্টগুলো পেয়ে যাবো যে কোনো একটা, তারপরে সেই একটা বিন্দু তৈরি করব, ওই বিন্দুটা থেকে এর ডিস্টেন্স মেজার করব, সেটাকে আমাদের মিনিমাম করতে হবে, ঠিক আছে? এই অধিবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখবো, তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে আর ওয়াই ইকুয়ালস টু কী হবে? এক্স ইকুয়ালস টু হবে 280, ওয়াই ইকুয়ালস টু হবে 8 স্কোয়ার, রাইট? তো এখানে এ কি 4 ইন্টু 2 ইন্টু ওয়াই, তার মানে এখানে এ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2, ঠিক আছে? তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনটা কী হয়ে যাবে? প্যারামেট্রিক ইকুয়েশনটা 4t আর এটা হবে 2t স্কোয়ার, ঠিক আছে? তো আমরা এইখানে এবার এই যে কোনো একটা আমরা বিন্দু যদি এই অধিবৃত্তটা থেকে নিই, তাহলে তার স্থানাঙ্ক কি হবে? স্থানাঙ্কটা এটা হবে 40, এইভাবে লিখতে পারবো। যে কোনো বিন্দুকে আমরা এই অধিবৃত্তের উপর এই বিন্দুটা দিয়ে আমরা ডিনোট করতে পারবো। তাহলে চলো এইটার একটা ডিস্টেন্স যদি বার করি, সেটা কি হবে? ডিস্টেন্সটা হবে রুট ওভার 4t মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2t স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার। এইটা ডিস্টেন্স, তাহলে আমাদের ডিস্টেন্সটা মিনিমাম করতে হবে। তাহলে ডিস্টেন্সটা মিনিমাম করতে হবে, ভিতরেটা মিনিমাম করতে হবে, রুটের ভিতরে যেটা আছে, তো সেইটাকে আমরা জেড ধরে নিলাম, ঠিক আছে? 4t মাইনাস 2 স্কোয়ার প্লাস 2t স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার, ঠিক আছে? ডিজেড ডিটি কি হবে এখানে? ডিজেড ডিটি, তো ডিজেড ডিটি হয়ে যাবে এখানে 2 ইন্টু 4t মাইনাস 2, ঠিক আছে, ইন্টু এবার ভিতরে একটা ডেরিভেটিভ 4, ঠিক আছে? এবার এর ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ হয়ে যাবে 2 ইন্টু 2t স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে? তো এটা কি হচ্ছে এক্স্যাক্টলি 8 4t মাইনাস 2, ঠিক আছে, প্লাস 8t 2t স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে? তো এটা আমরা পাচ্ছি। এবার দেখো আমরা অবম মান বা চরম মান কোন বার করতে গেলে কি করি? তার জন্য আমরা এটাকে জিরো করে দিই, ডিজেড ডিটিকে জিরো করে দেবো, তাই না? তো এবার সেটা যদি জিরো করে দিই, তার জন্য আর একটু সিম্পলিফাই করি, এখানে 8টা কমন যাচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে তোমার 4t মাইনাস 2, এটা হয়ে যাবে প্লাস 2t কিউব মাইনাস 4t, ঠিক? হ্যাঁ, এবার 40 কেটে যাচ্ছে, ঠিক আছে? আরও 2 মাইনাস তোমার কমনে চলে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 16, ঠিক আছে, টি কিউব মাইনাস 1, ঠিক? 16 টি কিউব মাইনাস 1। এবার আমরা চরম মান বা অবম মান, জেড এর চরম মান বা অবম মান বার করতে গেলে কি এইটা ইকুয়ালস টু 0 করব, তার মানে কি পাবো? টি ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস টু 0 করলে কি টি ইকুয়ালস টু 1, কি পাবো? এক্স ইকুয়ালস টু কি ছিল? এক্স ইকুয়ালস টু আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনে ছিল 40 মানে হচ্ছে 4 ইন্টু 1 4 হয়ে যাবে, আর ওয়াই ইকুয়ালস টু ছিল 2t স্কোয়ার, 2t স্কোয়ার মানে 2 হয়ে যাবে। তাহলে নিয়ারেস্ট যে পয়েন্ট সেটা কি 2,4, এটা হওয়া উচিত, ঠিক আছে? এটা স্থানাঙ্ক যেটা হচ্ছে কোনোটাই নয় চলে আসছে অপশান, ঠিক আছে? সরি না, এটা আমি ভুল লিখেছি, এটা হবে 4,2, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে অপশান এ, অপশান এটা অ্যান্সার। এবার যেটা আমি বললাম যে সেকেন্ড অর্ডারটাও চেক মানে করা এখানে প্রয়োজন নেই, যেহেতু টি এর ভ্যালু একটাই এসছে, তো আমরা একবার চেক করে দেখিয়ে দিই। তো এইটা ভ্যালু পেয়েছি, তো আমরা কি পাবো? ডি টু জেড ডিটি স্কোয়ার কি পাবো? এখানে আছে 16 ইন্টু 3 টি স্কোয়ার, তাই না? এটা 48 হবে টি স্কোয়ার, তো এটা সবসময় পজিটিভ, এই বিন্দুতে আমরা অবমানই পাবো, তাই না? তো বোঝা গেল? তো এটা হয়ে গেল কোশ্চেন না 30।
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আমরা 21 থেকে 30 অবধি কোশ্চেন সলভ করালাম। তোমরা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা দাবিয়ে দেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, বা আজকের প্রবলেমগুলো ছাড়াও যদি অন্য ডাউট থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে তোমাদের নিজেদের ডাউট জিজ্ঞাসা করতে পারো। আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো। আর পরীক্ষা চলে আসছে, এখন তোমরা রিভাইজ করতে থাকো, তার থেকেও বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, ফর্মুলাগুলো মুখস্থ করতে থাকো। তোমাদের মানে মেন যে ফেয়ার খাতা তাছাড়াও একটা অবশ্যই সূত্রের খাতা থাকা দরকার, ঠিক আছে? সেই সূত্রের খাতা যাদের আছে তাদের খুবই ভালো। তো সেই সূত্রগুলো তোমাদের বারবার রিভাইজ করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সূত্রগুলো অঙ্ক তো বুঝতে অবশ্যই হবে, তার সঙ্গে ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ অঙ্ক সলভ করার সময় তোমাদের ফর্মুলা না জানলে অঙ্ক সলভ করতে পারবে না। তো অঙ্ক করতে থাকো, প্রশ্ন করতে থাকো, জানতে থাকো। এখানেই আমার ভিডিও শেষ করছি। শর্টকাট নয় বেশি ক্লিয়ার, অঙ্ক মানে no more fear, let's crack it.